বাঁধাকপি দিয়ে তৈরি এই মজাদার খাস্তা নাস্তাটা বাড়িতে একবার বানিয়ে দেখুন তো বাড়ির বাচ্চা থেকে বড় প্রত্যেকে খুশি হয়ে যাবে। আর আজকের নাস্তাটা কতটা সুন্দর হয়েছে দেখুন, ভিতরে তো পুরে একেবারে ভরপুর আর খেতে তো বন্ধুরা ভীষণ সুন্দর হয়। নমস্কার বন্ধুরা, রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আবার একটা দারুণ রেসিপি নিয়ে। আর আজকের আমি বাঁধাকপি দিয়ে দারুণ একটা জলখাবারের রেসিপি শেয়ার করব। আর বন্ধুরা এখন তো শীত পড়ে গিয়েছে আর বাজারে কিন্তু প্রচুর পরিমাণে বাঁধাকপি পাওয়া যাচ্ছে। তো বাঁধাকপি দিয়ে তো আপনার সকালে কিংবা বিকালে এই জলখাবারটা বানিয়ে দেখবেন, বাড়ির বাচ্চা থেকে বড় তো সবাই কিন্তু খুশি হয়ে যাবে। আর বানানো হয়ে যায় খুবই চটপট, আর খেতে তো বন্ধুরা ভীষণ সুন্দর হয়। তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর আজকের রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো আজকের আমি বাঁধাকপির জলখাবারের জন্য এখানে একটা বাঁধাকপি নিয়ে নিয়েছি। তো প্রথমে আমি বাঁধাকপিটা কেটে নেব। তো এই পুরো বাঁধাকপি লাগবে না, অর্ধেকটা হলেই কিন্তু হয়ে যাবে। তো অর্ধেকটা আমি এখন একদম কুচো কুচো করে কেটে নেব। তো দেখুন অর্ধেকটা বাঁধাকপি কিন্তু আমি একদম এইরকম সরু সরু করে কেটে নিয়েছি। তো আমি উনানটা ধরিয়ে উনানে একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়াইতে আমি এখন দিয়ে দেবো জল। আর ওই জলের মধ্যে আমি কেটে রাখা বাঁধাকপিটা দিয়ে দেবো। আর এবার আমি ঢাকা দিয়ে বাঁধাকপিটা একটু সিদ্ধ করে নেব। তো বাঁধাকপিটা ওদিকে ততক্ষণে সিদ্ধ আর এদিকে আমি একটু ময়দা মেখে নেব। তো আমি এখানে 200 গ্রামের মতো ময়দা নিয়ে নিয়েছি। তো আপনারা ময়দার পরিবর্তে এখানে আটাও নিতে পারেন। তো ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু সামান্য পরিমাণ লবণ আর দিয়ে দেব 2 চামচ সাদা তেল। আর এখন আমি হাত দিয়ে ময়দাটা কিন্তু খুব ভালো করে ময়াম করে নেব। তো দেখুন ময়দাটা কিন্তু খুব ভালো করে আমি ময়াম করে নিয়েছি। আর এবার আমি অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা মেখে নেব। তো দেখুন ময়দাটা কিন্তু খুব সুন্দর করে আমি মেখে নিয়েছি। আর সাধারণত রুটি পরোটা করতে যেমনই ময়দা মাখাই ঠিক সেই রকম করে কিন্তু এটা মেখে নিতে হবে। আর এখন আমি এই ডোটা ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। আর এদিকে আমি বাঁধাকপিটা ঢাকা খুলে দেখে নেব সিদ্ধ হলো কিনা। তো বাঁধাকপিটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। আর এখন আমি বাঁধাকপিটা জল থেকে আর ছেঁকে তুলে নেব। তো দেখুন সম্পূর্ণ বাঁধাকপিটা কিন্তু জল ঝরিয়ে আর আমি এইভাবে তুলে নিয়েছি। আর এবার আমি এদিকে কড়াইতে দিয়ে দেবো 1 চামচের মতো সাদা তেল। তো তেলটা গরম করে কড়াই চারিদিকে খুব ভালো করে আমি ছড়িয়ে দিয়েছি। আর এবার আমি কড়াইতে দিয়ে দেবো রসুন। তো রসুনটা আমি এরকম গ্রেট করে নিয়েছি, তো দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো একটা পেঁয়াজটাও মিহি করে কুচিয়ে নিয়েছি, তো দিয়ে দিলাম। দিয়ে দেবো কাঁচা লঙ্কা। তো 2টো কাঁচা লঙ্কাও আমি একদম মিহি করে কুচিয়ে নিয়েছি, দিয়ে দিয়েছি। আর এখন আমি সবকিছু একটু হালকা লাল লাল করে ভেজে নেব। তো দেখুন পেঁয়াজ আর রসুনটা আমি একটু হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। আর এবার আমি দিয়ে দেবো অল্প একটু আদা। তো আদাটাও আমি কিন্তু গ্রেট করে নিয়েছি, তো দিয়ে দিলাম। তো আদাটাও কিন্তু এই তেলের উপরে একটু হালকা করে ভেজে নিচ্ছি। তো আদাটাও কিন্তু আমি একটু ভেজে নিয়েছি। আর এবার আমি দিয়ে দেবো সিদ্ধ করে রাখা বাঁধাকপি। তো বাঁধাকপিটা তো হাত দিয়ে কিন্তু আমি একটু নিগড়ে দেবো। দেখুন বাঁধাকপির মধ্যে আরো কিন্তু জল আছে। তো যতই আমি ছেঁকে তুলে নিয়েছি তাও কিন্তু এইভাবে জল থাকবে।
তো একদম জল ঝরিয়ে একটা করে একদম নিগড়ে নিয়ে আর এইভাবে পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো। দেখুন সম্পূর্ণ বাঁধাকপিটা হাত দিয়ে একটু ভালো করে নিগড়ে আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিয়েছি। আর এবার আমি দিয়ে দেবো আলু। তো এখানে আগের থেকে আমি কিন্তু একটা আলু সিদ্ধ করে নিয়েছি, আর সিদ্ধ করে হাত দিয়ে একটু মেখে নিয়েছিলাম, তো সেটা দিয়ে দেবো। তো আপনারা চাইলে এই বাঁধাকপির সাথেও কিন্তু আলুটা সিদ্ধ করে নিতে পারেন। আর এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, দিয়ে দেবো অল্প একটু হলুদ গুঁড়ো, দিয়ে দেবো হাফ চামচ জিরে গুঁড়ো, দিয়ে দেবো হাফ চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দেবো হাফ চামচ চাট মশলা। আর এখন আমি সব কিছু কিন্তু খুব ভালো করে এইভাবে নাড়াচাড়া করে নেব। তো দেখুন এইভাবে নাড়াচাড়া করে তো পুরটা কিন্তু এরকম টাইট টাইট করে নিতে, মানে একটু শক্ত মতো তৈরি করে নিতে হবে। আর এই সব শেষে আমি দিয়ে দেবো অল্প একটু ধনেপাতা কুচি। তো ধনেপাতাটা দিয়ে নাড়াচাড়া করলেই কিন্তু আজকে আমার পুরটা একেবারে রেডি হয়ে যাবে। কত সুন্দর দেখতে হয়েছে দেখুন বন্ধুরা পুরটা, তো অসম্ভব সুন্দর দেখতে হয়েছে। আর শুধু দেখতে নয় বন্ধুরা, এর থেকে খুব সুন্দর একটা সুগন্ধ বার হচ্ছে, যেহেতু চাট মশলা দেওয়া আছে তো দারুণ একটা টেস্টও হবে। তো দেখুন পুরটা কিন্তু একেবারে আমি রেডি করে নিয়েছি, আর এখন আমি নামিয়ে নেব। আর এবার আমি ময়দার ডো থেকে ঢাকাটা খুলে নেব, আর ডোটা হাত দিয়ে আরেকটু আমি মাখিয়ে নেব। আর এবার আমি ডোটা থেকে লেচি কেটে নেব। তো দেখুন রুটি পরোটা করতে যেমন লেচি কাটি ঠিক সেই রকম কিন্তু লেচি কেটে নিচ্ছি। দেখুন এই সব করা লেচি আমি কেটে নিয়েছি। আর এবার আমি একটা করে লেচি হাতে গোল করে নিয়ে আর বেলে নেব। আর আমি একটু সাদা তেল দিয়ে আর এটা কিন্তু বেলে নেব। তো দেখুন এটাকে কিন্তু আমি রুটির মতো করে বেলে নিয়েছি, তবে রুটির মতো কিন্তু একেবারে অত পাতলা করে বেলে নিয়ে একটু কিন্তু মোটা করে বেলে নিতে হবে। আর এবার আমি যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেই পুর নিয়ে আমি এই মাছ বরাবর দিয়ে দেব। তো একটু বেশি করে আমি পুর দিলাম, এতে করে কিন্তু এই নাস্তাটা খেতে ভালো লাগবে। তো পুর যত বেশি দেওয়া হবে নাস্তাটা ততই কিন্তু টেস্টি হবে। তো দেখুন এটা হাত দিয়ে কিন্তু আমি একটু একদম এরকম গোল করে দিয়েছি। তো মাছ বরাবর কিন্তু এইভাবে গোল করে দিতে হবে। আর এবার আমি চার সাইড দিয়ে এইভাবে মুড়ে নেব। তো দেখুন এটা কিন্তু এইভাবে ভালো করে মুখটা মুড়ে দিতে হবে। তো দেখুন মুখটা কিন্তু খুব সুন্দর করে আমি মুড়ে দিয়েছি। আর এবারে এটাকে কিন্তু একদম হালকা হাতে একটু বেলে নেব। তো খুব বেশি বেলবো না, একদম হালকা করে একটুখানি বেলে নিচ্ছি। তো দেখুন এইভাবে করে বেলে নিয়েছি। আর এবার আমি এটা তুলে একটা থালার মধ্যে রেখে দেব। আর এইভাবে আমি প্রথমে সবকটা নাস্তার মধ্যে পুর ভরে নেব। তো দেখুন এই সবকটা নাস্তার মধ্যে আমি কিন্তু খুব ভালোভাবে পুরটা ভরে নিয়েছি। আর এদিকে আমি কড়াইতে কিছুটা পরিমাণ সাদা তেল গরম করে নিয়েছি, তবে খুব বেশি গরম করে নিই, মিডিয়াম গরম করে নিয়েছি। আর এই তেলের মধ্যে এবার আমি নাস্তাগুলো ভেজে নেব।
তো আমি একটা করে নাস্তা কিন্তু ভেজে নেব। আর তেলটা তো দেখেই বুঝতে পারছেন খুব একটা গরম হয়নি, এরকম মিডিয়াম গরম করে নিয়ে কিন্তু নাস্তাগুলো ভেজে নিতে হবে। আর দেখুন নাস্তাটা কিন্তু আস্তে আস্তে তেলের মধ্যে ভেসে উঠছে। আর খুন্তি করে তেল আমি উপর দিয়ে এইভাবে দিয়ে দেব। আর দেখুন কত সুন্দরভাবে নাস্তাটা ফুলে গিয়েছে। আর এবার আমি একবার নাস্তাটা উল্টে দেব। আর এইভাবে হালকা জাল দিয়ে তো নাস্তাটা কিন্তু উল্টে পাল্টে খুব সুন্দর করে আমি ভেজে নেব। আর দেখুন উল্টে পাল্টে নাস্তাটা কিন্তু খুব সুন্দর করে ভেজে নিয়েছি। আর এখন আমি তুলে নেব। আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন বন্ধুরা। আর এখানে আমি একটা থালার মধ্যে একটা টিস্যু পেপার নিয়ে নিয়েছি, তার উপর আমি নাস্তাটা রেখে দেব। তো আরো একটা নাস্তা আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এইভাবে নাস্তাটা যখন তেলের মধ্যে ভেসে উঠবে তখন উপর দিয়ে একটুখানি তেল দিতে হবে। খুন্তি করে এইভাবে তেল দিলে তো নাস্তাটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলে যাবে। আর দেখুন কত সুন্দরভাবে নাস্তাটা ফুলে গিয়েছে। আর এই নাস্তাটাও ভাজা হয়ে গিয়েছে। আর এখন আমি তুলে নিচ্ছি। আর এইভাবে আমি সমস্ত নাস্তাগুলো একটা একটা করে ভেজে নেব। তো দেখুন এই সমস্ত নাস্তাগুলো আমি ভেজে নিয়েছি। আর দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে আজকের এই বাঁধাকপির নাস্তাগুলো। আর দেখেছেন তো বন্ধুরা আজকের আমি কত সহজে বাঁধাকপি দিয়ে বাঁধাকপি একটা দুর্দান্ত জলখাবার বানিয়ে ফেললাম। আর এই জলখাবারটা সকালে কিংবা বিকালে খাবেন, দেখবেন বন্ধুরা দুর্দান্ত হবে। আর কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা, প্রত্যেকটা নাস্তা কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে। তো একটা তো আপনাদেরকে কেটেও দেখাবো যে ভিতর থেকেও নাস্তাটা কতটা সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা ভিতরে কতটা সুন্দর হয়েছে। আর পুরে তো একেবারে ভরপুর। তো অসম্ভব হয়েছে আজকের এই কিন্তু বাঁধাকপির নাস্তাটা। তো দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। আর এইভাবে বাঁধাকপি দিয়ে নাস্তাটা বন্ধুরা আপনারা বাড়িতে একবার বানিয়ে দেখবেন, বাড়ির বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুশি হয়ে যাবে। আর এই ঠান্ডার সময় আর বিকালে যদি এইরকম গরম গরম নাস্তা থাকে তো বিকালটা কিন্তু জাস্ট একেবারে জমে যাবে। আর বাড়িতে যদি আপনারা আমার মতো করে এইভাবে বাঁধাকপি দিয়ে নাস্তাটা বানান তো কেমন হবে তো একবার কমেন্ট করে জানাবেন। তো আজকের আমার এই নাস্তা রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করে দেবেন আর সবার সাথে প্রচুর প্রচুর করে শেয়ার করবেন। আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নতুন কোন একটা রেসিপি নিয়ে।